কিছু সম্পর্ক কখনো পূর্ণ হয় না। সময়ের বাঁকে বাঁকে তারা ফিরে আসে, স্মৃতির পাতায়, কোনো একটি বিশেষ দিনে, কোনো একান্ত সময়। আজকের গল্প সেই রকমই এক শেষ অনুরাগের, যেখানে ভালোবাসা হারিয়ে গিয়েও থেকে যায়, অপেক্ষায়, অভিমানেও থাকে অটুট টান। এই পয়লা বৈশাখে চলুন শোনা যাক অঞ্জন আর রীতির গল্প, এক ভালোবাসা যা শেষ হয়েও শেষ হয়নি। শ্রোতাগণ, অনুগ্রহ করে শুনবেন, স্বাগত আপনাদের স্টেশন ইমোশনালে। আজকের যাত্রা পয়লা বৈশাখের ভালোবাসার। আজকের যাত্রা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যে এই গল্প আপনার কেমন লাগলো। সেদিন ছিল পয়লা বৈশাখ। আমি একটু লেট ছিলাম, আর আমার অপেক্ষায় বসেছিল আমার প্রিয় রীতি। আজ প্রায় 5 বছর হলো আমাদের সম্পর্কের। আর এই যে আমি অঞ্জন, গুনগুন করি আজ রীতির অপেক্ষায়। যখন ধানেরই কণা রোদেরই শীষে বিছিয়ে দেয় রোদ্দুর, যখন ধানেরই কণা রোদেরই শীষে বিছিয়ে দেয় রোদ্দুর, তোমায় ছুতে চাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দিশেহারা। ও, এই না হলে আমার অঞ্জন। এই একটা কণ্ঠের সুর শুনে আমি 1000 বার আসতে পারি। কেমন আছিস? ভালো আছি রে। এত দেরি করে এলি? এই তুই আবার আবার যত ছাইপাস করা শুরু করেছিস। এই তুই তো ছেড়ে দিয়েছিলি রে, তারপর আবার? ছেড়ে দিয়েছিলাম তো সব বদ অভ্যেসগুলোই, ওগুলো তো তুই ছাড়িয়েছিলি। আজ তুই তো নেই, তাহলে ভালো অভ্যেসগুলো রেখে কি আর করি বলতো? কিন্তু এই যে ম্যাডাম, এরকম স্পর্শহীন দেখা করলে কিন্তু আমি আর কথা বলবো না। বেশ বেশ, এই নিয়ে তোর জাদু কি ঝাপ্পি। আর মিস্টার অঞ্জন, সম্পর্কের বেশিরভাগ দিনই তো তুই অপেক্ষা করাতিস, আর আজ নয় তুই করলি। অপেক্ষা করতে সত্যি কি এত ধৈর্য লাগে? আমায় কখনো বলিসনি কেন? রাগ হতো মাঝে মাঝে, রাগ হতো না বললে মিথ্যে বলা হবে। তবে তোর চোখে মুখে যে ক্ষমা করে দের ব্যাপারটা প্রকাশ পেত, সেটা দেখে আমি প্রত্যেকবার গলে যেতাম। এত ভালোবাসিস আমায়? হ্যাঁ, ভালোবাসি তো। এই দেখ, তোর পাশেই রয়েছি। বাই দ্য ওয়ে, তুই আবার কালো পরে এসেছিস। তোর কি আর অন্য কোনো রঙের জামা নেই? না, নেই। তুই যবে থেকে বলেছিলি যে তোর প্রিয় রং কালো, তবে থেকেই আমার সারা আলমারি জুড়ে শুধু কালো রঙের টি শার্ট, পাঞ্জাবি এইসবই রয়েছে। হ্যাঁ, নেই বলবো না, আছে, অন্য রং আছে, শুধুমাত্র নেমন্তন্ন বাড়িগুলোতে যাওয়ার জন্য। বাবা, কি ভালোবাসা! তুই সত্যি এত কিছু কালো কিনে রেখেছিস? আচ্ছা, ওই দেখ ঘটি গরম। দেখ, ঘটি গরমের জন্য ঘটি গরম খেলে কাজে দেবে। ঘটি গরম খেলে ঘটিটা শান্ত হবে। মার খাবি কিন্তু,
বেশি বকছিস না এবারে? ধরাই দেব না, মারবি কি করে? হাত ছাড়িয়ে দৌড় দেবো কেমন দেখিস তখন। রীতি, দেখ ভালো হচ্ছে না কিন্তু। রাগ করলে পুরো দেশলাই কাঠি। এই দেখ কেমন লাল হয়ে গেলি রেগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল তো দুটো ঘটি গরম কেন, মাথা ঠান্ডা রেখে। ও দাদা, দাদা দুটো ঘটি গরম দিন তো। কত হলো? 20 হলো গো দাদা। আবার এই নিন আপনার ঘটি গরম। এই নাও দাদা, তোমার 20 টাকা। তো মিস রীতি, এই নাও তোমার প্রিয় ঘটি গরমের হাত থেকে তোমার ঘটি গরম। ধন্যবাদ। হ্যাঁ রে রীতি, বলছি তোর কাছে এই নীল শাড়ি ছাড়া আর কি কিছু পরার জন্য নেই? সে কবে থেকে এই একই রঙের শাড়িটা দেখছি। কবে থেকে? কোথায়? হ্যাঁ মানে প্রায় 1 বছর ধরে দেখছিস। তবে এই শাড়িটা তো তোরই দেওয়া, তাহলে এইভাবে বললি কেন? আমার ভীষণ প্রিয় জানিস। আমি জানি, আমার মনে আছে রীতি। তাই বলে ম্যাডাম, আপনি প্রত্যেক শনিবারে নীলপরি বা নীলকুমারী হয়েই আসবেন, তাই না বলুন? আচ্ছা থাক ওসব কথা, তুই বল তো রীতি। বল, কি বলবো? তোর মনে পড়ে আজ থেকে ঠিক 5 বছর আগে এই একই দিনে কি হয়েছিল? মনে না থাকলে চলে। আমাদের প্রথম দেখারে সেদিন, পয়লা বৈশাখে আমাদের ভালোবাসার প্রথম নিঃশ্বাস ছিল সেদিন। সেদিনও তুই অপেক্ষা করিয়েছিলি। ভেবেছিলাম তুই এলে তোর দেরি করা নিয়ে কিছু বলবো, কিন্তু তারপর তোকে দেখি এই ভাবনাগুলো যে কোথায় গেল কি জানি। সেই দিনগুলোর শাস্তি তুই এখনো আমায় দিস, তাই না? তোকে আমি কয়েক ঘন্টার বেশি আমার কাছে রাখতেই পারি না, আর রাখতে পারি না বলে তুই এরকম শাস্তি দিবি আমায়? ধুর পাগলা, তোকে তখন আমি কিছু বলতে পারিনি, এখন আবার নতুন করে কি বলবো? তোকে কি আমি ইচ্ছে করে শাস্তি দিই রে? তোর কি মনে হয় সপ্তাহের এই 6টা দিন আমার শাস্তি নয়? আমিও হাঁপিয়ে উঠি অঞ্জন, শুধু তোর সঙ্গে দেখা হলে সব ভুলে যাই। 6টা দিনের 144 ঘন্টা, 8,640 মিনিট আর 5,18,400 সেকেন্ডের অপেক্ষা আমার শেষ হয় তোর সঙ্গে দেখা করে। 7 নম্বর দিনের কোনো কিছুই আমি হিসেব করি না, মনে হয় যেন সময় ফুরিয়ে যাবে। তুই এত ভালো কেন বলতো রীতি? তুই তুই একবার বকতিস আমায়, আমায় তুই আমায় এত মাথায় তুলে রাখতিস যে আমি আমার দুঃখ, কষ্ট, বেদনা সব সব কিছু ভুলে যেতাম। কিন্তু কিন্তু কিছু ভুল করলে, কিছু জিনিসে তোর খারাপ লাগলে তুই সেটা একবারও আমাকে জানাবি না? অঞ্জন থাক না এসব কথা। তোর মনে আছে তুই যখন প্রথম দেখার পর আমায় বাড়ির রাস্তা অবধি ছাড়তে এসেছিলি? কি যে ভালো লেগেছিল তোর হাত ধরে সবার মাঝে তোকে শক্ত করে ধরতে। আমি তোকে বলে বোঝাতে পারবো না। জানিস, তোর দেওয়া পেন, বুকমার্কগুলো এখনো আরো যত্নে থাকে, নিজের থেকেও বেশি যত্নে। খুব মনে পড়ে রে তোকে। তাই তো অঞ্জন বাবু, আমি আপনার পাশে প্রত্যেক শনিবার রাতে এসে দাঁড়াই। আমারও যে তোকে ছাড়া কষ্ট হয় রে। রোজ যদি আসতিস, এসে আমার পাশে এই গঙ্গার ঘাটে এসে দাঁড়াতিস, আরো খানিকটা সময় যদি তোকে কাছে পেতাম। আরো একটু সময় কেন দিলি না রীতি?
আমিও তো সময় দিতে চেয়েছিলাম, কিন্তু সময়ের হয়তো পছন্দ হয়নি যে তোর আর আমার ঘড়ির কাঁটা একসাথে এক পথে চলুক। তুই যদি আর একটু দাঁড়াতিস স্মৃতি, তাহলে তাহলে সেদিনকে আমি তোকে সেদিন নয় তুই দূরে সরে যেতিস, নয় আমি। তাই আমি তোকে তো দই ফুচকা নিয়ে দাঁড়াতে বলেছিলাম। 2 মিনিট দাঁড়ালে কি এমন হয়ে যেত? দাঁড়িয়ে ছিলাম তো, কিন্তু আমার জন্য এত অপেক্ষা করতে পারিস, সেদিন পারলি না? অঞ্জন, আমি এগুলে তুই থাকতিস না। আমি ওটা দেখেই তোর দিকে। ব্যাস, ঠিক আছে, এই নিয়ে আর কোনো কথা আমরা বলবো না। এই অঞ্জন, ওই দেখ ভোর হচ্ছে। ব্যাস, তার মানে হয়ে গেল, তুই আবার নিরুদ্দেশ হয়ে যাবি, তাই না? শনিবারগুলো যে এত কেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় কে জানে। চলো মিস্টার অঞ্জন, এবারের মতো আসি। সব বাজে অভ্যেস ছাড়বি কিন্তু। তোকে আমার দিব্যি দেওয়া রইল। দেখা হবে পরের শনিবারে। রাখলাম তোকে আবার আমার অপেক্ষায়। কথা দিলাম ফিরবো আমি ঠিক তোরই পাশে। এই বলে যে আমার প্রিয় রীতি কোথায় উধাও হয়ে গেল কে জানে। কি ভাবছেন, সে অন্য কারোর? না, একদমই না। সে আমার, সে একান্তই আমার। আজ পুরো 1 বছর হলো ওই চটপটে চঞ্চল মহিলা আমার পাশে নেই। যেদিন সবার বছর শুরু হয় সেদিন আমাদের সম্পর্কের বছর গোনা শেষ হয়। এই তো আজকের দিনেই আগের বছরে, মানে এই 1 বৈশাখ 2024 আমরা দেখা করেছিলাম। তার জন্য দই ফুচকা আনতে গিয়ে দেখি সে আমার কাছে আসছে। আমি তাকে দাঁড়ানোর ইশারা করেছিলাম, কিন্তু রীতি থামেনি। তাই আজ আর সময় নেই। হ্যাঁ, আমার কাছে আছে, অঢেল সময় আছে আজ আমার, কিন্তু রীতির কাছে সময় নেই। সবার 1 বৈশাখ আজ, আর আমার কাল বৈশাখী। শনিবার বাদে বাকি দিনগুলো কাল বৈশাখীরই ঝড়ের মতো। আর ঝড়ের মাঝে দাঁড়িয়েই তো আমি বলি, শুনেছি সময়েরও সময় লাগে, তাই সময়ের পাশে দাঁড়িয়ে থেকে যায় অপেক্ষায়। যেমন করে তুমি থাকতে, আমি আজ শেষ অনুরাগে টায় দাঁড়িয়ে, কিন্তু তুমি নেই। তবে আমি আছি আজও তোমার অপেক্ষায়। আবার ফিরিস স্মৃতি, আরও একটা শনিবারে এই গঙ্গার ঘাটে তোর অঞ্জনের পাশে। পদ্ম পাতায় পানি যেমন রে, ও জীবন টলমল টলমল করে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে।
কিছু গল্পের শেষ হয় না, শুধু সময় পাল্টায়, জায়গা পাল্টায়। রীতি হয়তো নেই, কিন্তু অঞ্জনের অপেক্ষাও ফুরিয়ে যায়নি। সে গঙ্গার ঘাটে প্রতি শনিবারে অঞ্জন আজও অপেক্ষায় দাঁড়িয়ে। এই গল্প যদি আপনার মন ছুঁয়ে যায়, তবে চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়ান আর ভাবুন, আপনার কাছের মানুষটাকে সময় দিন, কারণ সময় কখনো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। ধন্যবাদ। এই গল্পের পাঠে পাখি আর রুদ্রর কণ্ঠ। গল্পের সূত্রধর হচ্ছি আমি, কলমের প্রেমিকা। প্রচ্ছদ নির্মাণ করেছেন প্রদ্যুৎ। সমগ্র পরিচালনায় স্টেশন ইমোশনাল। ধন্যবাদ।